কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। এখন আমি যাচ্ছি ঘুরতে, বাট কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পরে একটু ওয়েট করতে হবে। তার কারণ আমাদের গাড়ি চলে এসছে, রাহুল চলে আসছে, সঙ্গীতদা চলে আসছে এবং তার সঙ্গে সুদেশটাও আছে। সবাই মিলে যাব। আপাতত আমি আছি এখন পাবলিক বাস স্ট্যান্ডে, সরকারি বাস স্ট্যান্ডের সামনে, কিন্তু যাবো আমরা নিজেদের গাড়িতে। চলো এখন এখান থেকে বেরোনো যাক। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. সকালে ব্রেকফাস্ট পুরি আর সবজি, আর দেখো সবাই আমাদের সাথে কে কে আসছে। রাহুল, সঙ্গীতদা, আশরাফুল, সুদেশটা বাইরে বসে আছে। এই যে এইখানে এই যে সুদেশ না, কারণ খাবে না। যাই হোক আমরা খেয়ে নিই আর কি। But all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago, I've changed for the better this time. I thought I would never be fine. আরে তুই রাস্তায় দাঁড়াই, বুঝিস না আমরা যাইতেছি। হেভি ফুল হচ্ছে দেখ। I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago. আজ কিতনা ভিড় है, আর এদিকে স্পটটা দেখ কি সুন্দর। এদিকে আসি না ইয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই উল্টো বাসটা, বাহ হ্যাঁ, ওগুলো ভুটানে না। কি সুন্দর রাস্তা, ওয়াও, জাস্ট ওয়াও। হ্যাঁ, আরে নিচে আমরা নিচে পিকনিক খাইছিলাম, কি সুন্দর না। পাহাড়ের খুব কাছাকাছি থাকা সত্ত্বেও পাহাড়ে বারবার আসা হয় না। বিগত কয়েক মাস পরে বন্ধুরা মিলে চলে আসলাম ঘুরতে। এখন আমরা যেই জায়গায় রয়েছি সেই জায়গার নাম জলঢাকা। আর এই জলঢাকায় খুব সুন্দর একটা নদী রয়েছে, যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। ফাইনালি আমরা আসলাম এখন জলঢাকা। পেছনে একটা সুন্দর জলঢাকার নদী দেখতে পাচ্ছি, আর এত সুন্দর আওয়াজ আসছে, আর পেছনটা কিন্তু পাহাড়। খুব সুন্দর একটা ভিউ, জলের শব্দটাও সুন্দর দেখা যাচ্ছে। চলো নদীটাও তোমাদের সাথে শেয়ার করি। আজকে বহুত দিন পর ঘুরতে বেরোলাম। ঝালং মূর্তিটা বন্ধ আছে এখন। ঝালং, বিন্দু, জলঢাকা অ্যান্ড চিসাং জায়গা আজকে ঘুরছি আমরা, আর তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরাও দেখতে থাকো। সুদেশ না, সো ফাইনালি সুদেশ না আর আমি কোথাও ঘুরতে আসলাম। ওয়াও ওয়াও, আমি যাব নিচে। সাদা হয়ে গেছে ওই জায়গাটাতে, এত জল, ওহো ফেনা হয়েছে। হ্যাঁ, তো আমরা এই তো মজা লাগছে এখানে। দেখো সবাই আছে, সুদেশ না, রাহুল, ওই সঙ্গীতদা তোকে দেখাই যায় না। সঙ্গীতদা আর হলো আশরাফুল। চিচাং যাওয়ার উদ্দেশ্যে আছি। এখানে একটা বাড়ি পেয়েছি, আর এখানে একটা জবা ফুলটা জাস্ট ওয়াও, কি সুন্দর। জবা ফুলের পাপড়িগুলো আলাদাই, বেশ ভালোও লাগছে, কারণ এগুলো পাহাড়ি জায়গায় তো আরও সুন্দর। তো আমরা এই মুহূর্তে একটু নামলাম, মুড়ি চানাচুর নেবো, কারণ আমাদের প্ল্যান হয়েছে পাহাড়ে মুড়ি চানাচুর খাওয়ার। সো সামনে দোকান আছে বলে, সামনে একটা বেড়াল, তাই আমাকে বলছে বান্ধবী। আর এদের বাড়িঘরগুলো দেখেছো কি সুন্দর, জাস্ট বাউ বাউ। এই দেখ, এই কাগজ ফুলটা কিন্তু বেশ সুন্দর, তাই না কালারগুলো? ওয়াও ওয়াও। পাহাড়ে কলার দাম খুব কম, 10 টাকার 4টে কলা। তো আমরা পুরো ঝুঁকি নেওয়ার চেষ্টা করছি। তো ভালো লাগছে, নেও দাও। কয়লা আছে দেখ তো, কয়লা আছে দেখ, 4 4 8 3। পাহাড়ে এসে রাইশাক কিনলাম 15 টাকা করে একটা আটি, আর এই এক ঝুঁকি কলা, তার সঙ্গে আবার চিরা মুড়ি, মুড়ি মাখার সরঞ্জাম। আমরা এখন শপিং করতে আসছি পাহাড়ে। লেভেল দেখ না সবার হাতে, একজনের হাতে কলা, একজনের হাতে রাইশাক।
দূর দেশে এসে যখন অনেক কিছু কেনাকাটা হয় তখন খুব মজা লাগে, সেটা করে আমরা বেরিয়ে পড়লাম আবার পাহাড়ের উদ্দেশ্যে। কারণ আমরা যেই জায়গায় যাব বলে আজকে এসছি আর তোমাদেরকেও নিয়ে যাব বলে এসছি, সেই জায়গাটা এখনও পৌঁছতে অনেক দেরি। রাস্তাও খুব একটা ভালো না, খুব সরু একটা রাস্তা ছিল। যাই হোক, পাহাড়ের উপভোগ করতে করতে পাহাড়কে দেখতে দেখতে আমরা উপরের দিকে উঠছি। যত উপরের দিকে উঠছি একটু ব্রিদিং প্রবলেম আমার হচ্ছে, কারণ আমার বিভৎস লেভেলে ঠান্ডা লেগেছিল। যাই হোক, তোমরাও দেখো, পাহাড়ের এনজয় নাও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. ফাইনালি মা চিচাং চলে এসেছি। আর আমাদের সাথে এই যে পাল্টান ভাই সাব, কি সুন্দর জায়গা। আহা, মেঘ হচ্ছে দেখছিস তো পুরো, এই জন্যই আমি বিএসএনএল ইউজ করি। পাহাড়ে আসবো আর কেউ একজন বমি করবে না সে তো হবেই না, তাই আমার বোন শুরু করে দিল ফার্স্ট ওর বমির পালা। যাই হোক, একটুখানি ভিডিও তাই নিয়ে নিলাম আর কি, মজা করার জন্যে। ফাইনালি আমরা একটা ডেস্টিনেশনে আসলাম আর জাস্ট একটুখানি মানে গাড়িটাকে রেস্ট দিলাম, কারণ অনেকটা উপরে এসেছি, মানে বুঝতেই পারছো পাহাড়ের কতটা নিচে আর কি। উঠলো সাই, মানে এই পাশে দেখতেই পাচ্ছ ধস নেমেছিল। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, পেছনের রাস্তা দেখো, এখন রাস্তা তৈরি হয়নি ঠিক করে। হ্যাঁ, I ain't going back, I'm not falling. I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows, and we're all going life. Still nobody knows, but I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. I've seen a lot of change, been রাস্তা শেষ। ফাইনালি আমরা আসলাম আপার চিসাং। আপার চিসাং এ আসার পর এখানে রাস্তা শেষ, এখানে 0 কিলোমিটার। এ হে, আমরা এসে এখানে রাস্তা শেষ, আর এখান দিয়ে কিন্তু ওপরে যেতে হয়। চলো ওপরে যাই, ট্রেকিং করতে করতে। ভাই সাব, ওই ও এখানে কিছু নাই রে, বেকার আসিস না, এমনি রাস্তা, পাশে কিন্তু কোনো জায়গা পাতি নাই। ওই যাওয়ার রাস্তা আছে মেলাটা, জল যাচ্ছে, জলের পাইপ করা, হয়তো এইটা দিয়ে ওই পাহাড়ে ওঠে, যাবো না ওইটা দিয়ে, জায়গা নাই, এমন জায়গায় আসছি। তোমরাও চিসাং এর অফবিট আসতে চাইলে দুর্ধর্ষ। জাস্ট এইটা দিয়ে যাবো না, কারণ আমাদের ফিরতেও হবে, ফিরতে হওয়ার টেনশনেই যাবো না। তো আমরা এই মুহূর্তে হেঁটে হেঁটে নিচে যাচ্ছি, নিচের ভিউটা দেখো। তো আমরা এমন জায়গায় এসেছি যেখানে যাওয়ার পর আর কোনো রাস্তাই নেই, মানে জাস্ট পাহাড় ওখানে আটকে দিচ্ছে। আর জাস্ট ওয়াও ওয়াও, সঙ্গীতা আর এদিকে রাহুল, আর নিচের জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। আমাদের যেখানে দাঁড়িয়েছি তার উল্টো পাশেই কিন্তু ভুটান, আর ওখান থেকে পাহাড়ি মানে বরফের যে পাহাড়গুলো সেগুলো দেখা যায়। বাট আজকে যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো নেই, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো পাহাড়ের মানে পাহাড়ি জল কিন্তু এই পাইপগুলোর মাধ্যমে পাহাড়ের যতগুলো বাড়ি আছে সেখানে যাচ্ছি। এই সুদেশটাও চলে আসছে, আর আমাদের আশরাফুল আমাদের গাড়িটাকে নিয়ে আসছে। একটু রোদ উঠলে পরে মনে হয় আর একটু সুন্দর লাগতো না? জল যাচ্ছে, এটা দিয়ে জল এই যে এটা দিয়ে হ্যাঁ
এই গাড়ি রাখা যাবে, ওখানে জায়গা আছে। ওপর দিয়েও জল যাচ্ছে, দেখ এই যে তারগুলো, এগুলো দিয়ে জল যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, জলের আওয়াজ। আমি তোর থেকে পরে, তুই ভিডিও বানাচ্ছিস তো? হ্যাঁ, তোর থেকে পরে ভিডিওটা নিয়ে নেব। দিদি এখানে একটা ছবি তুলবো। সবাই তুলবো। জায়গাটা কিন্তু অপূর্ব, অপূর্ব, জাস্ট কিছু বলার নেই। এখান থেকেই বোঝা যাচ্ছে, মানে আমরা এতটা উপরে উঠছি যেখানে পাহাড়ের পরে রাস্তাই নাই। পিকনিক একটা আছি আমি। গাড়ির আওয়াজ মনে হয়। দিদি তাকা, দাদা সঙ্গীতা তাকাও। এইটা পাইছিস যে এটা অনেক না মুখ দিয়ে কামড়া খাওয়া লাগতো ছুরিটা। কেনার সময় তো এইটাও ভাবিস না যে ছুরি আছে কিনা, কিনে এখন দাও কিনতেছে দে আমাকে দে। হ্যালো, আমরা এখানে মুড়ি খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তারপর বিয়েই তোমার কিছু করার আছে? ছোট মোটো পিকনিক একটা, মুড়ি চানাচুর বাঙালির। আর চা হলে ভালো। হ্যাঁ, বিয়ে নেই তোমার? ভালো হতো, ঠিক আছে। এ তোর ব্যাগটা থাকলে তো ব্যাগে কিছু থাকতাম এখানে। কাকা ডালনি ভাই শোনা তোমার এই যে 16 আনা বাঙালি খাবার। বাহ, মুড়ি ভালো ভালো আছে একদম কড়া। মরুস মরুচ বেশি দেরি না। মুড়ির সাথে স্লাদ মাখলে এখন মুড়িটা তাড়াতাড়ি মিয়ে যাবে নাকি? হ্যাঁ, বেকার স্লাদ। কি হচ্ছে দেখো মুড়ি মাখা হইতেছে। যদি কত করে মুড়ি মাখা? বেশি না, কত টাকা? 100 কত টাকা? ও ভুলে গেছে, 135 টাকা। 135 টাকা মানে বিক্রি বেশি না, এই জন্য 135 টাকা করে প্লেট। শুন না, এখানে যদি আমরা একটা গ্যাস ওভেন কিছুটা নিয়ে আসতাম, মাংস রান্নাটা খায়া হয়ে যাওয়া যেত। বাজারে নিয়ে আসা যায় তো হোটেল ভাই। এবার তেল দেওয়া হবে। প্রসেসটা বলে দে। চানাচুরটা আগে দিবি না, মুড়িটা দেখ ফাটাই। চানাচুর সবার শেষে দিস, আগে মাখামাখি কর তারপরে। চানাচুর না রে, এটা কি এখানে? যাই হোক, দেখি আমরা কতগুলো মুড়ি আমাদের লাগবে দর্শকদের দেখাই। দিয়ে না, এটা দুইটাই দিব, পরে বন্ধ করে রাখি দিস। তাহলে না দুটো লাগবে না, একটাই বোধহয় হবে। ওইটা অনেক কম হবে, এত তো 3-4 বার গেরে দে তো বাড়ি দে। আমার জন্য শুধু মুড়ি রাখি স্বল্প। হ্যাঁ, এটা অর্ধেক ডাল না। আরে গাছান নেই। এই হয় সাধু মধুরসের পানি। কেমন হয়েছে মুড়ি মাখা? কমাই কম হয়েছে। আর তেল দে রে। তেলটাই তো টেস্ট দে পাওয়ার দে একটু, আর দে না, খাওয়া দেখা কেমন লাগে তারপরে। আপার চিসাংয়ের মতন অফবিট জায়গা ঘোরা কমপ্লিট। এরপরে আমরা আস্তে আস্তে ওপর থেকে নিচে নামছি। আর রাস্তাগুলো দেখো কতটা খতরনাক। আর এখানে একটা খুব সুন্দর জিনিস লাগলো যে চার ধার দিয়ে এত সুন্দর সুন্দর গাছ আর এত সুন্দর পরিবেশ, মানে এটা কিন্তু পাহাড় ছাড়া আর কোথাও দেখাই যাবে না। যাই হোক, ওপর থেকে নামার যে আমাদের যে মজাটা, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে নাও। আর দেখো যে কি লেভেলের রাস্তা এখানে। অবশ্যই তোমরাও যদি চাও ঘুরতে আসতে পারো, এখানে অনেক হোমস্টে আছে, তোমরা এখানে স্টেও করতে পারো। আর বরফের ঢাকা পাহাড় দেখতে কিন্তু চিসাং কিন্তু অবশ্যই আসতেই হবে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago,
but all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago. I'm not falling. I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows. And where I'll go in life, still nobody knows. But I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. I've seen a lot of change, been through a lot of pain. তো আজকে বিশাল মজা করলাম, এত ঘুরলাম, এত মজা হলো, আর পাহাড়ে বসে মুড়ি খাওয়ার আনন্দটাও তোমরাও দেখতে পারলে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও যাতে নতুন নতুন আপডেট পেয়ে যাও। তো আজকের মতন টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।